من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. ما شاء الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, আমাকে খুব এমার্জেন্সি এবং তাৎক্ষণিকভাবে লাইভের মধ্যে আসতে হলো বিশেষ একটি ঘোষণা দেওয়ার জন্য, বিশেষ একটি প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজন না, এটা দ্বীনি প্রয়োজন। আল্লাহর দ্বীনের সহযোগিতার জন্য একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করার উদ্দেশ্যে এবং গুরুত্বপূর্ণ একটি দাওয়াত আপনাদের খেদমতে পেশ করার উদ্দেশ্যে আপনাদের দরবারে, আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, লন্ডনের ইকরা বাংলা টিভির স্টুডিওর সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইস্ট লন্ডন মসজিদ পাশে রয়েছে, আর এখানে ইকরা বাংলা টিভি বিদ্যমান রয়েছে, নিচে আল খায়রের অফিসও রয়েছে। আমি এখান থেকে সরাসরি কথা বলছি। ইস্ট লন্ডন মসজিদ, মারিয়াম সেন্টার, এই ভাবলাম যে সবসময় আপনারা আমাদেরকে বন্ধ রুমে আপনারা দেখেন, একদিন অন্তত আপনারা আমাদেরকে একটু রাস্তায়ও যাতে দেখতে পারেন, তো একটু প্রোগ্রামের ভিউটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়টি আপনাদের নলেজে দেওয়ার জন্য এসেছি সেটা হলো যে আমরা জানি যে জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেট, পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, তাখাসসুসাতের মাদ্রাসা। অর্থাৎ টাইটেল পাস করার পর, আলিম কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর যুগ উপযোগী ইসলামী স্কলার তৈরির উদ্দেশ্যে একটা প্রতিষ্ঠান তৈরি করা পূর্ণভূমি সিলেটের প্রাণের দাবি, দ্বীনের অপরিহার্য দাবি, যাতে এমন সব ইসলামিক স্কলার আমরা তৈরি করতে পারি যারা যুগের চাহিদা পূরণে সক্ষম হন, যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইসলামের বেস্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের উত্তম প্রতিনিধি হিসাবে যারা দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দেওয়ার যোগ্যতায় বলিয়ান হবেন, এমন সব উলামায়ে কেরাম, এমন সব ইসলামিক স্কলার তৈরি করা সময়ের সবচেয়ে বড় দাবি। আর এই দাবি পূরণে পূর্ণভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেট নামে একটি প্রতিষ্ঠান আমি অধমের মাধ্যমে আল্লাহ তাআলা তৈরির তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর একান্ত দান, আপনাদের সহযোগিতা এবং দোয়া শামিল হাল ছিল বিধায় আমরা নির্দ্বিধায় বলতে পারি প্রায় 10-12 বছর আগে পুণ্যভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান, যেটাকে পোস্ট গ্রাজুয়েশন লেভেল ইন ইসলামিক স্টাডিজ ফার্স্ট টাইম ইন সিলেট, এই উদ্যোগ নিয়ে আমরা শুরু করেছি, যাতে সিলেটকে যেভাবে আধ্যাত্মিক রাজধানী বলা হয়, ঠিক একইভাবে এই আধ্যাত্মিক রাজধানীর শান মান অনুযায়ী, মর্যাদা অনুযায়ী সিলেটে একটা ইসলামী ইউনিভার্সিটির রূপ যেন একটা প্রতিষ্ঠান লাভ করতে পারে, এমন একটা প্রতিষ্ঠান হয় যেখান থেকে সময় উপযোগী ইসলামিক স্কলার, যুগোপযোগী ইসলামিক স্কলার তৈরি হতে পারেন, এমনই একটা প্রতিষ্ঠানের নাম জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেট। পুণ্যভূমি সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন, আপনি শাহপুরান বাজার থেকে আরেকটু পূর্বে দিকে যাবেন, বটেশ্বরের দিকে, সিলেট শাহপুরান থেকে একটু সামনে যখন যাবেন, সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন পীরের বাজার যাওয়ার আগে চৌধুরীপাড়া এলাকায়, খাদিমনগর চৌধুরীপাড়া এলাকায় আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, মেইন, যেটা সিলেট ঢাকা মহাসড়ক সংলগ্ন, সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন একেবারে সুপরিসর জায়গায় আলহামদুলিল্লাহ অত্যন্ত নয়নাভিরাম পারিবেশিক দৃশ্য, সেখানে আলহামদুলিল্লাহ জামিআতুল খায়র আল ইসলামিয়া নিজস্ব ভূমিতে, নিজস্ব ল্যান্ডে, নিজস্ব ক্যাম্পাস শুরু করার সুযোগ হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমরা আরম্ভ করতে পেরেছি। এর উপর আল্লাহ তাআলার আবারও শুকরিয়া আদায় করছি। ব্রিটেনবাসী মুসলমান, ইউরোপের মুসলমান সবাইকে আমরা হৃদয়ের গভীরে থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি, সকলের জন্য, সকলের মুর্দেগানের জন্য অন্তর দিয়ে দোয়া করছি আল্লাহ তাআলা যেন যারা দান করে আজকে কবরবাসী হয়ে গেছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, তাদের কবরগুলোকে বেহেশতের বাগান যেন বানিয়ে দেন। প্রতিদিন মাদ্রাসায় নিয়মিত দোয়া হয়। এই জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেট, এটা উলামায়ে কেরামের প্রাণের দাবি। পুণ্যভূমি সিলেটের ইসলামী আধ্যাত্মিক রাজধানী হওয়ার একটা অনিবার্য দাবি যে পুণ্যভূমি সিলেটে একটা ইসলামী ইউনিভার্সিটি লেভেলের বড় মাপের প্রতিষ্ঠান, যেখান থেকে যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরি হবেন, সময় উপযোগী ইসলামিক স্কলার তৈরি হবেন, যারা ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি ইসলামের বেস্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে, উত্তম প্রতিনিধি হিসাবে সারা দুনিয়ার মধ্যে ইসলামের খেদমত আঞ্জাম দিয়ে যাবেন, এমন সব মানুষ তৈরি করা, এমন সব যোগ্য উলামায়ে কেরাম তৈরি করা যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য। সেই জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের 5 তলা বিশিষ্ট কয়েকটি বিল্ডিং এর 2য় তলার কাজ আরম্ভ হয়েছে। আর আমরা আগামীকাল 25 সেপ্টেম্বর 2025 ইকরা বাংলা টিভিতে, লন্ডনের ফেমাস চ্যানেল ইকরা বাংলা টিভিতে বিকেল 6:30 ঘটিকার সময় ইনশাআল্লাহ তাআলা জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেটের জন্য বিশেষ ফান্ডরাইজিং আপিল অনুষ্ঠিত হবে। লাইভ ফান্ডরাইজিং আপিল আরম্ভ হবে আগামীকাল বিকেল 6:30 ঘটিকার সময়। 25 সেপ্টেম্বর আগামীকাল বৃহস্পতিবার বিকেল 6:30 ঘটিকার সময় স্কাই চ্যানেল 778 ইকরা বাংলা টিভিতে জামিআতুল খায়রের জন্য আগামীকাল বৃহস্পতিবার বিকেল 6:30 ঘটিকার সময় ইনশাআল্লাহ তাআলা লাইভ ফান্ডরাইজিং আপিল হবে। আপনারা শুনে খুশি হবেন যে এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ 3-4টি বিল্ডিং, 5 তলা ফাউন্ডেশন বিশিষ্ট 3-4টি বিল্ডিং আরম্ভ করা হয়েছে। 5 তলার ফাউন্ডেশনের মধ্যে বেশিরভাগ খরচ হয়ে গেছে। আপনারা জানেন 5 তলা 6 তলা ফাউন্ডেশন যদি হয় তাহলে ফাউন্ডেশনের মধ্যে কি পরিমাণ ব্যয়ভার হতে পারে, বিল্ডিং কনস্ট্রাকশনের ব্যয় হতে পারে। আলহামদুলিল্লাহ প্রায় 4 কোটি টাকার কাজ হয়ে গেছে। প্রথম তলার কাজ সম্পন্ন হওয়ার পর 2য় তলার কাজ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সম্পন্ন হওয়ার পথে। তো গত 1 বছরের মধ্যে আপনাদেরই দানে আমার ধারণা 70 লক্ষ টাকার নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ হয়েছে। প্রায় 70-80 লক্ষ টাকার নির্মাণ কাজ আলহামদুলিল্লাহ গত 1.5 বছরের মধ্যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আপনাদের দান বৃথা যাচ্ছে না। আপনাদেরকে আমি হৃদয়ের গভীরে থেকে ধন্যবাদ জানাই যে এটা পুণ্যভূমি সিলেটে একটা ইসলামী ইউনিভার্সিটি হবে, জামিআতুল খায়র আল ইসলামিয়া সিলেট। আমি আমার উস্তাজ, সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম হিসাবে যিনি পরিচিত, শেখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব, বিশ্বের সবচেয়ে বড় আলেম, 350 বুকের রচয়িতা, 350 ইসলামী বই যিনি রচনা করেছেন, সারা বিশ্বের মধ্যে ইসলামী অর্থনীতির রূপকার, সেই শেখুল ইসলাম মুফতি তাকি উসমানী সাহেব দামত বরকাতুহুমের তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান চলছে। মুফতি আজম হযরত মুফতি রফি উসমানী সাহেব রহমতুল্লাহ আলাইহির তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠান ছিল এবং
ইন্ডিয়ার, পাকিস্তানের, বাংলাদেশের, বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ইসলামী চিন্তাবিদ এবং যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরামের তত্ত্বাবধান রয়েছে, তাদের সুপরামর্শ রয়েছে, তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে এবং তাদের নেতৃত্বে, তাদের অধীনে, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের সুপরামর্শে জামিয়াতুল খায়ের আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে। পুরো সিলেটের একজন গুরুত্বপূর্ণ ইসলামী চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব অনেক বড় রচয়িতা, তিনি মাশাআল্লাহ ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হিসাবে এবং নায়েবে মুহতামিম হিসাবে, সহকারী পরিচালক হিসাবে আলহামদুলিল্লাহ তিনি দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে জামিয়াতুল খায়েরের জন্য প্রায় 1 মিলিয়ন পাউন্ডের প্রয়োজন, আরো জমিও ক্রয় করতে হবে এবং দ্বিতীয় তলার কাজটা অসম্পূর্ণ, এটাকে কমপ্লিট করতে হবে। কম্পিউটারের প্রয়োজন রয়েছে। আমাদের আমিনুর ভাই এখানে রয়েছেন, ইনশাআল্লাহ আমিনুর ভাইয়ের কাছ থেকে কিছু দুই একটি কথা শুনি আমরা ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আপনারা আমরা লাইভটা দেখা, আজকে আসলে হঠাৎ এই লাইভ আওয়া হইছে, মুফতি সাহেব আইছেন। আর একমাত্র কারণ হইল কি, মুফতি সাহেবের শুরুতে যেটা হয়েছিল, আসলে আমার নিজের কোনো ব্যক্তিগত কারণ নাই। এটা হলো একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হইতো, একটা ইসলামিক মাদ্রাসা, একটা ইসলামিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হইতো, যেখান থেকে মানুষের ইসলাম শিক্ষা করবা, যেখান থেকে মানুষের দিন শিক্ষা করবা, কোরআন শিক্ষা করবা, হাফিজ হইবা, আলিম হইবা, মুহাদ্দিস হইবা, মুফতি হইবা, বড় বড় টাইটেল যেখান থেকে নিবা, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। আর আমরা সিলেটের মধ্যে আলহামদুলিল্লাহ, আপনারা প্রথমে দোয়া করবা। আর আপনারা কিছু আমার অনুরোধ থাকবো, যারা আপনারা এখন লাইভ আছেন, জয়েন আছেন, আপনারা কয়েকভাবে জয়েন হইতে পারবা। একটু লোক যারা পয়সা আছে, আমি সবসময় কই এক কথা মিডিয়ার মধ্যে, যারা দান করতে হইলে, পালা খাম করতে হইলে আপনার মিলিয়নের হওয়া লাগে না, একটা বড় মন লাগে। আপনার যদি পয়সা থাকে, পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবা। আপনার যদি পয়সা থাকে না, যারা কাছে পয়সা আছে তারা কাছে আপনারা এই মেসেজটা পৌঁছাইবা লাইভ শেয়ারের মাধ্যমে, কিংবা আপনারা তারা কাছে কল করার মাধ্যমে, বলে আগামীকাল লিখা বাংলা টিভির মধ্যে মুফতি সাহেব আইবা, এই মাদ্রাসাটা লইয়া ফোন করিয়া সহযোগিতা করতে পারবা। আর লাস্ট যে জিনিস আপনি দোয়া করতে পারবা। মুফতি সাহেব কাছে আমি জানতাম চাইমু, এর আগে আমি যে জিনিসটা ভাই বুঝি মনে রাখুন জানো, আজকে আমি আমিনুর সাথে দুনিয়াতে আছি, মুফতি আব্দুল মুনতাকিম ভাই দুনিয়াতে আসেন, একদিন আমরা দুনিয়াতে আসতাম নাই। এই ইসলামী মসজিদের সামনে আমরা আছি, যে মসজিদ প্রায় 100 বছর পুরানা মসজিদ। মসজিদ যারা শুরুতে আসলাম, শুরু করছেন, এরা কিন্তু দুনিয়াতে অনেক নাই, কিন্তু মসজিদটা আছে। সেই এই মাদ্রাসা কিন্তু দুনিয়াতে থাকবো একদিন ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে মসজিদ, এই মাদ্রাসা দুনিয়াতে থাকবো। আমি আমিনুর সাথে থাকতাম নাই, এই ফাউন্ডার মুফতি আব্দুল মুনতাকিম সাহেব থাকতাম নাই, থাকবো এই মাদ্রাসা। আর এই মাদ্রাসা যে কন্টিনিউ দেখানো আলিম উলামা হল, এই মাদ্রাসাতে কিয়া পাশ করে যাইবা, আরো মানুষের শিক্ষা দিবা, সাদকাতু জারিয়া আপনার আমার আমলের মাঝে যাইব। হয়তো আমি টাকা দিয়ে সাহায্য করতে পারলাম না, কিন্তু আজকে লাইভটা যদি শেয়ারের মাধ্যমে যদি আমি সহযোগিতা করতে পারি, কিয়ামত দিন আল্লাহর কইতাম বলে, আল্লাহ আমার কাছে পয়সা আসিল না, বাংলাদেশ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আমি লাইভটা দেখছি, কিন্তু আমি শেয়ারের মাধ্যমে সহযোগিতা করছি। আমি মুফতি সাহেব জানতাম, মুফতি সাহেব আপনারা এই মাদ্রাসা বর্তমানে ছাত্র সংখ্যা কেমন আছে একটু যদি আপনারা কই, এবং সেকেন্ড কোয়েশ্চন হইল গিয়া, এই মাদ্রাসাত আমরা কিভাবে একজন ভাই বোনকে সহযোগিতা করতে পারবা, আপনি যে কথা কইলেন। জাযাকুমুল্লাহ খায়রান। আসলে আমিনুর ভাইকে আমি শুকরিয়া জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি। এই মাদ্রাসা আসলে বেশি ছাত্র এই মাদ্রাসার কৃতিত্ব নয়। এখানে সবচেয়ে বড় কথা হলো যে আমরা বাছাইকৃত, খুবই সিলেক্টেড, নির্বাচিত স্টুডেন্টস দ্বারা কওমি মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায়, যেখান থেকেই হোক, যারা কামিল পাস করে নিয়েছেন, যারা আলিম হয়ে গেছেন অলরেডি, তাদের জন্য সো মেনি স্পেশালাইজেশন ফর গ্রাজুয়েট উলামা, অনেকগুলো বিশেষজ্ঞ কোর্সের সমন্বয়ে এই প্রতিষ্ঠানটি আলহামদুলিল্লাহ তৈরি করা হয়েছে। অর্থাৎ অনেকগুলো বিশেষজ্ঞ কোর্স, সো মেনি স্পেশালাইজেশন ফর গ্রাজুয়েট উলামা। ফর এক্সাম্পল, স্পেশালাইজেশন ইন ইসলামিক ল ফর গ্রাজুয়েট উলামা, স্পেশালাইজেশন ইন আরবিক লিটারেচার ফর গ্রাজুয়েট উলামা, স্পেশালাইজেশন in hadith for graduate ulama, specialization in tafsir and Quranic sciences for graduate ulama, Islami ayn shastre bisheshoggo course, hadith shastre bisheshoggo course, tafsir এবং Quranic science shastre bisheshoggo course, Islamic dawar মধ্যে bisheshoggo course, Islami অর্থনীতিতে বিশেষজ্ঞ কোর্স। অর্থাৎ আলিম হয়ে যাওয়ার পর যারা খুব ভালো নম্বরে পাশ করেন, তাদের মধ্যে হতে এক একটা বিভাগে মাত্র 10-12 জন করে নেওয়া হয়, কিন্তু এরা হবেন বিশ্ববিখ্যাত আলিম। আমি দারুল উলুম করাচিতে দীর্ঘ 9-10 বছর ছিলাম, উস্তাদ হিসেবে 3 বছর ছিলাম, বিশ্ববিখ্যাত ইসলামী ইউনিভার্সিটি। সেই দারুল উলুম করাচিতে আমাদের শত শত ছাত্রদের মধ্যে হতে যারা গ্রাজুয়েট আলিম, তাদের মধ্যে হতে বাছাই করে আমাদের মধ্যে মাত্র 10 জনকে মুফতি কোর্সে, মানে স্পেশালাইজেশন ইন ইসলামিক ল বা ইসলামী আইন শাস্ত্রের বিশেষজ্ঞ কোর্সের মধ্যে অনলি 10% কে নেওয়া হয়েছে। তো এই প্রতিষ্ঠান জামিয়াতুল খায়ের আল ইসলামিয়ায় ছাত্র সংখ্যা বেশি না, কিন্তু কোয়ালিটি এবং সবচেয়ে ভালো স্টুডেন্ট যারা, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন আলিম যারা,
তাদেরকে বিশ্ববিখ্যাত আলিম, ওয়ার্ল্ড ওয়াইড আলিম এবং ন্যাশনালি ইন্টারন্যাশনালি ইসলামের উত্তম রিপ্রেজেন্টেটিভ বানানোর জন্য একটা চেষ্টা। কেউ দায়ী হবেন, কেউ ইসলামিক দাওয়ার মধ্যে স্পেশালাইজেশন করবেন। এইভাবে আচ্ছা, আমরা যে সহযোগিতা করব, এই সহযোগিতার বিভিন্ন সূরত এবং বিভিন্ন পন্থা রয়েছে। এখানে আলহামদুলিল্লাহ 1 একর জমি প্রায় আছে, আলহামদুলিল্লাহ 96 ডিসিমেল, প্রায় 1 একর জমি। তো আগে তো দাম কম ছিল, এখন হয়তো একটু বেশি। তো আপনারা 1,500 পাউন্ড দিয়ে হাফ ডিসিমেল ল্যান্ড ডোনার হয়ে যেতে পারবেন, 2,000 পাউন্ড দিয়ে আপনারা হাফ ডিসিমেল ল্যান্ড ডোনার হয়ে যেতে পারবেন। এখানে 1,000 যিনি দেবেন, ইনি অনারারি ট্রাস্টি অফ জামিয়াতুল খায়ের হয়ে যাবেন, লাইফ মেম্বার অফ জামিয়াতুল খায়ের, লাইফ মেম্বার অর অনারারি ট্রাস্টি অফ জামিয়াতুল খায়ের আপনি অটোমেটিকলি হয়ে যাবেন। অথবা অনারারি ট্রাস্টি প্লাস ল্যান্ড ডোনার, হাফ ডিসিমেল ল্যান্ডের দামও হয়ে যায়, বিধায় ল্যান্ড ডোনার হয়ে গেলেন, 1,500 পাউন্ড দান করলে আপনি হতে পারবেন। এই মুহূর্তে একটা বিশেষ অপশন আপনাদের জন্য আমি দিচ্ছি। এই অপশনটা হলো ডোনারদের জন্য একটা বিশেষ ওয়াল তৈরি করা হবে। এই ওয়ালের নাম হলো আল আকসা ডোনার ওয়াল। আল আকসা ডোনার ওয়াল, আল আকসা, মসজিদুল আকসা সমগ্র মুসলিম বিশ্বের প্রতিটি ইমানদারের হৃদয়ের স্পন্দন, আমাদের হার্ট বিটিং, আমাদের ভালোবাসার কেন্দ্রবিন্দু। এবং এই মুহূর্তে মজলুম অবস্থায় অনেক মানুষ রয়েছে, তাদেরকে আমরা একটু সহযোগিতা করতে, তাদের এই নামটা আমরা জিন্দা রাখতে চাই। আল আকসার উপর দখলদার বাহিনীর অনেক কুনজর রয়েছে। আমরা চাই আল আকসার প্রতি ভালোবাসা, মসজিদুল আকসার প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ জামিয়াতুল খাইরে একটা আমরা ডোনার ওয়াল তৈরি করব। এর নাম হবে আল আকসা ডোনার ওয়াল। আল আকসা ডোনার ওয়ালের মধ্যে যারা নাম লেখাবেন, মিনিমাম 1,000 পাউন্ড, আপনি 1 বছরেও দিতে পারবেন, 2 বছরেও দিতে পারবেন, আপনি 3 বছরেও দিতে পারবেন, আপনার সুবিধা অনুযায়ী দেবেন, কিস্তিতে দেবেন। কিন্তু যারা 1,000 পাউন্ড দান করার জন্য ব্রিটেনের পাউন্ড অনুযায়ী 1,000 পাউন্ড অথবা সমপরিমাণ বাংলাদেশি অর্থ যদি আপনারা দিয়ে দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনারা বাংলাদেশ থেকে হন, মিডল ইস্ট থেকে, ইংল্যান্ড থেকে, ইউরোপের যে কোনো দেশ থেকে, আপনারা জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট, পুণ্যভূমি সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠানের আপনি লাইফ মেম্বার হবেন, অনারারি ট্রাস্টি হবেন, এবং আল আকসা ডোনার ওয়ালে আপনার নাম লেখা থাকবে ইনশাআল্লাহ তাআলা স্বর্ণালী অক্ষরে। ওনাদেরকে সবসময় আমরা অনারারি ট্রাস্টিদেরকে আমরা আপডেট দেব এবং আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, বিশেষ সার্টিফিকেট দেওয়া হবে। এই ডোনার ওয়ালে, আল আকসা ডোনার ওয়ালে আপনাদের নাম লেখা হবে এবং মাদ্রাসায় চিরস্থায়ী আপনাদের জন্য দোয়া অব্যাহত থাকবে এবং মাদ্রাসার অগ্রগতি উন্নতি সম্পর্কে নিয়মিত আপডেট করা হবে এবং আপনাদের বিশেষ ফাইলের মধ্যে আপনাদের নাম থাকবে যে আপনারা অনারারি ট্রাস্টি হয়েছেন। আপনাদের সুপরামর্শ নেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, পলিসি মেকার হিসেবে স্থায়ী কমিটি রয়েছে, তারা এই কাজ করবেন। এছাড়া এখন বর্তমানে প্রায় 20টি কম্পিউটারের প্রয়োজন। এই 20টি কম্পিউটারের জন্য 400 পাউন্ড আপনারা দান করতে পারবেন। এটা আর্জেন্ট প্রয়োজন এবং এসি লাগানো এখন বর্তমান সময়ে পড়ানোর জন্য খুবই জরুরি। একটা এসি আপনারা 500 পাউন্ড দিয়ে আপনারা দান করতে পারবেন, কোনটা আছে আরো কমেও হতে পারে। তো এটা আপনারা দান করতে পারেন। একই সাথে মসজিদ 5 তলা ফাউন্ডেশন বিশিষ্ট, মসজিদের প্রথম তলার কাজ হয়ে গেছে, দ্বিতীয় তলার কাজটা কারা করিয়ে দিতে পারবেন, এই দ্বিতীয় তলার কাজ আপনারা করতে পারবেন। সিমেন্ট, রড, ইট, এটা 1,000 ইট 100 পাউন্ড, 1,000 ইট 100 পাউন্ড আমরা দান করে আমরা 1,000 ইটের মধ্যে শরীক হতে পারি। আমরা 5 ব্যাগ রাইস, এটা যাকাত থেকেও দিতে পারেন। একটা কথা মনে রাখবেন, যাকাত, ফিতরা, ফিদিয়া এই সব কিছু এখানে অ্যালাউড, অ্যাপ্লিকেবল, আপনারা দিতে পারবেন সবাই নির্দ্বিধায়। এবং কমপক্ষে যদি ব্রিটেনের মনে করেন 10,000 মানুষ যদি 100 পাউন্ড করে কালকেই দিয়ে দেন, তাহলে আপনি চিন্তা করেন আমাদের কোনো অভাব থাকবে না। কালকে লাইভ ফান্ড রেজিং প্রোগ্রাম ইকরা বাংলা টিভিতে অনুষ্ঠিত হবে। এতে আমি অনুরোধ করব যে সবাই এই ক্যাম্পেইনটা চালাবেন, যাতে ব্রিটেনের প্রতিটি ঘর থেকে যেন অ্যাটলিস্ট 100 পাউন্ড করে আসে এবং সবাই যেন চেষ্টা করি অন্তত 100 জন 1,000 পাউন্ড যারা দেবেন, 1,000 পাউন্ড করে যারা দেবেন, লাইফ টাইম মেম্বার হবেন বা অনারারি ট্রাস্টি অফ জামিয়াতুল খায়ের হবেন, তারা 1,000 পাউন্ড করে দেবেন। এটা ধীরে ধীরে দিতে পারবেন। 1,000 পাউন্ড দিলে উনি ফাউন্ডার মেম্বার হয়ে যাবেন, কিন্তু যাকাতটা তখন বিল্ডিং এ লাগবে না, তখন গরিব ফান্ডে এটা দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাকাত থেকে আপনারা 1,000 পাউন্ড দিও আপনারা লাইফ টাইম মেম্বার অথবা অনারারি ট্রাস্টি অফ জামিয়াতুল খায়ের হবেন। হ্যাঁ, যাকাত হলে, ফিতরা, ফিদিয়া হলে ওটা শুধুই গরিব ফান্ডের, যেহেতু এটা দাবি এবং হক এবং শরীয়তের দৃষ্টিতে এখানেই শুধু খরচ করতে পারি, বিদায় এটা গরিব ফান্ডে ব্যয় করা হবে। কিন্তু আমি চাইবো আগামীকাল জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেটের যে আপিল হবে, স্কাই চ্যানেল 778 অর্থাৎ ইকরা বাংলা টিভি লন্ডনের ইকরা বাংলা টিভিতে স্কাই চ্যানেল 778
এটাতে আপনারা সবাই কল যেমন করবেন, একই সাথে আপনারা অন্যদেরকে একটু জানিয়ে দেবেন প্লিজ। আমিনুর ভাই আরেকটু জিজ্ঞাসা করুন। জাযাকাল্লাহু খাইরান। মুফতি সাহেব ভাই বোনেরা নকল দেখো মুফতি সাহেব করা 1000 পাউন্ড আসলে আমরা ব্রিটেনও যারা আছে ইউকে যারা আছে আমরা লাগি বেশি কিছু না, হয়তো অনেকে করতে পারবেন। আপনি নিজেও তো 1000 পাউন্ড ইনশাআল্লাহ দিমু, আমি ইনশাআল্লাহ দিমু ইনশাআল্লাহ। তো আমরা দেওয়ার কিন্তু আসলে বেশি কিছু না, আপনি চাইলে কয়েক ভাবে দিতে পারবা। 1000 পাউন্ড আপনি ইন্টেনশন করুকা, দেওয়ার মালিক আল্লাহ। নিয়ত করুকা আপনি যখন বালা কাম নিয়ত করলে একটা সওয়াব আদায় হবে, ডাবল সওয়াব। নিয়ত করুকা আপনি 1000 পাউন্ড দিবা ইনশাআল্লাহ। মানে আপনি করবা কি হয়তো আপনি ডাইরেক্টলি সেটা করতে পারবা, বলে আমি ডেইলি 1 পাউন্ড করে দিয়া মাসে 30 পাউন্ড দিতে পারবা। আর নাইলে আপনি প্রতিদিন 1 পাউন্ড করিয়া আমরা চিকেন চিপস খাই, 2 উইংস এন্ড চিপস খাই 3 পাউন্ড যায়গি। কোনো আমরা খানিক দিয়ে বইলে 10 পাউন্ড পাউন্ড একজনের পার হেড যায়গি। আমরা তো মনে করি বলে একটা ফটোর মধ্যে আমি প্রতিদিন 1 পাউন্ড করে রাখবো, আর নয় মাসে আমি 20টা পাউন্ড রাখবো। দেখা যাবে আপনি 1 বছর 2 বছর ভিতরে আপনার 1000 পাউন্ড কালেক্ট করিয়া না আপনি দিতে পারবা। বেনিফিট কি থাকবে? নাম্বার 1 বেনিফিট হলো আপনি নিজে একটা শিক্ষা নিলা কিভাবে ছাড়ে ঠিক একটা পয়সা দেওয়া করা লাগে, নাম্বার 1। নাম্বার 2 আপনি নিত্রা লগে একটা সব পাইলাম। নাম্বার 3 যদি আপনি মারাও যায় কিয়ামত পর্যন্ত আপনি একটা সব পাইলাম সদকা জারিয়া হিসাবে। নাম্বার 4 আপনি দেখা যাবে 1000 পাউন্ড হয়ে গেল একটা মাদ্রাসা, সুবহানাল্লাহ, যে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আপনার সদকা জারিয়ার যে কয়েকটা খাম আছে আমি সেটা থেকে ইনফরমেশনটা করবো, যেটা কয়েকটা খাত আছে সদকা জারিয়া, এর ভিতরে একটা হলো এই মাদ্রাসা। এখানে আপনার এক লগে দুইটা, এক দিলে 2 ফাঁকি। কিভাবে 2 ফাঁকি? একটা হলো এই মাদ্রাসার আপনি হেল্প করলাম, মাদ্রাসা প্রতিষ্ঠিত হইল। সেকেন্ড হলো কি সেকেন্ড সদকা জারিয়া যেটা হইল এখান থেকে মানুষ ইলম শিক্ষা করবা, যে ইলম কিয়ামত পর্যন্ত একজনে আরো যদি শিক্ষা দিবা, আরো যদি শিক্ষা দিবা। যেরকম মুফতি সাহেবরে উস্তাদের শিক্ষা দিচ্ছিলা, মুফতি সাহেব অন্য মানুষের শিক্ষা দেরা, অন্যজনের শিক্ষা দিবা। কিয়ামত পর্যন্ত আপনার এই সদকাতুল জারিয়া কন্টিনিউটি থাকবো। আপনারা এক দিনে 2 ফাঁকি মারতে পারেন। আল্লাহু আকবার। সবাই বলেন আমার অনুরোধ থাকবো 1000 পাউন্ড আপনারা ইন্টেনশন করতে যারা লন্ডন আছেন, আমি মুফতি সাহেবের নাম্বার আপনারা এর মাঝে আছে, ফোন করতে পারবেন। আপনারা সবাই চিনেন মুফতি সাহেব, আলহামদুলিল্লাহ, যারা আমরা ট্রাস্ট করতাম পারি ইনশাআল্লাহ। যেন আমরা কমিউনিটির মাঝে কয়েকজন যে আলিম উলামা এর ভিতরে একজন লাগি মুফতি আব্দুল মুনতাকিম, আলহামদুলিল্লাহ, যেখান থেকে আমরা শরিয়ার যে কোনো মাসালার ব্যাপারে আমরা তার কাছে খবর লই এবং আমরা জানতাম পারি, এবং আমরা সময় দেন এই কমিউনিটি লেগা ইকরা বাংলা, ইকরা উর্দু এবং অন্যান্য টিভি চ্যানেল সহ মিডিয়া এবং বিভিন্ন মসজিদে গিয়েও মানুষের দিনে প্রচার করার লাগি সহযোগিতা করেন। সো প্লিজ আমার অনুরোধ থাকবো, এটা সিমেন্ট দিতে পারবো 1 ব্যাগ 100 পাউন্ড দিয়ে। আল্লাহু আকবার। মুফতি সাহেব আশা করছেন কালকে প্রত্যেকের পর থেকে দেখো এই ব্রিটেনের মাঝে কয়েক হাজার মুসলমান আমরা আছি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের দেখে বলে আমরা 1000 পাউন্ড দিলে 100 পাউন্ড দিলে আপনার দেখা যাবে 1000 ইউটিউব দিব, অংশগ্রহণ করতে পারবা। চাউল 1 ব্যাগ সিমেন্ট 5 ব্যাগ রাইস, আপনারা 1 ব্যাগ রাইস। আমি মুফতি সাহেব এখন কইতাম স্যার, মুফতি সাহেব এই যে শুরুতে যে কোনো বালা খামো স্পেশালি এই দিনের মাদ্রাসা শুরুতে সহযোগিতা করার কতখান বেনিফিট ইসলামিক কি আপনি যদি আমরা ফায়দা কি আমরা সবে ফায়দা দুকাই মুফতি সাহেব, আপনি যদি আমরা একটু কইন হয়তো আমরা আরো আগ্রহ জাগবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখো হাদিসের মধ্যে আইছে ইন্নাদ দাল্লা আলাল খায়রি কাফাইলিহি, যে সৎ ভালো কাজে যারা পথ নির্দেশনা দেয়, আরম্ভ যারা করে, অন্যদের জন্য যারা পথ দেখায়, তারা পরবর্তীতে যত মানুষ এই ভালো কাজটা করে যাবে, দেখার কারণে, উৎসাহিত হওয়ার কারণে, অনুপ্রাণিত হওয়ার কারণে ভবিষ্যতে যত মানুষ এই কাজ করবে ইন ফিউচার, সকলের সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে দেবেন। পরবর্তীতে যারা দেবেন তাদের সওয়াবের মধ্যে, তাদের রিওয়ার্ডের মধ্যে কোনো কমতি হবে না, তারা পূর্ণ রিওয়ার্ড পাবেন, তারা পূর্ণ সওয়াব পাবেন। কিন্তু যিনি আরম্ভ করেছেন, যিনি দিয়েছেন, যিনি শুরু করেছেন, যিনি এনকারেজমেন্টের কারণ, তিনি ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে যারা এই কাজ অব্যাহত রাখবেন, কন্টিনিউ করবেন, তাদের সওয়াব, তাদের রিওয়ার্ডও তিনি পেয়ে যাবেন। এটা হলো একটা ব্যাপার, এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন, কিয়ামত পর্যন্ত এটা সাদাকায়ে জারিয়া হবে। আমি আসলে এই লাইভটাকে আর বেশি লম্বা করতে চাই না। আপনারা 25 সেপ্টেম্বর, আগামীকাল 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার বিকেল 6:30 কোটিকার সময় ইকরা বাংলা টিভি স্কাই চ্যানেল 778-এ আপনারা প্রত্যেকে একটা কল করবেন এবং অন্যদেরকে কল করার জন্য উৎসাহিত করবেন। এই লাইভটা আপনারা শেয়ার করে দেবেন। এটা আমার আন্তরিক দাবি, প্রাণের দাবি। আমি এই আশাবাদ ব্যক্ত করছি যে আপনারা সবাই দোয়া করবেন, একে অন্যকে জানিয়ে দেবেন, এবং কালকে কল করতে আপনারা ভুলবেন না ইনশাআল্লাহ। জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট পুণ্যভূমি সিলেটে একটা প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক প্রতিষ্ঠান, এর নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের জন্য যে জমি ক্রয় করা হয়েছে, স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব ক্যাম্পাসের জন্য। এটা হলো সিলেট থামাবিল মহাসড়ক সংলগ্ন। সিলেট থামাবিল মহাসড়ক, এটা সিলেট ঢাকা মহাসড়কের শেষ অংশ। আর আপনারা জানেন শাহপুরান বাজার থেকে বটেশ্বর দিয়ে যদি আপনারা পূর্ব দিকে যান, তাহলে আপনারা
পীরের বাজার যাওয়ার আগে চৌধুরীপাড়া এলাকায়, চৌধুরীপাড়া রাস্তার একেবারে সম্মুখ ভাগে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন খাদিমনগর চৌধুরীপাড়া রাস্তার সম্মুখ ভাগে সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন এই সুপরিসর জমিতে, নিজস্ব জমিতে আলহামদুলিল্লাহ জামিয়াতুল খায়ের আল ইসলামিয়া সিলেট আলহামদুলিল্লাহ দ্বিতীয় তলার কাজ সম্পাদন করা হচ্ছে। দ্বিতীয় তলার কাজটা কমপ্লিট কালকে আপনারা করিয়ে দেবেন। এর জন্য 100,000 পাউন্ডের প্রয়োজন রয়েছে এবং কম্পিউটারের প্রয়োজন রয়েছে। এগুলোতে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন এবং কালকে আপনারা সফল কাম করে তুলবেন। এবং সারা বিশ্বে আমি এই ক্যাম্পেইন পৌঁছে দিতে চাই। মিডল ইস্টে যারা আছেন, মধ্যপ্রাচ্যে যারা আছেন, আমেরিকায় আছেন, কানাডায় আছেন, বিশ্বের বিভিন্ন দেশে যারা রয়েছেন, ইউরোপে বলেন, মিডল ইস্টে বলেন, বাংলাদেশে বলেন, ঢাকায় বলেন, সিলেটে বলেন, এটা বাংলাদেশের একটা অমূল্য সম্পদ, পুরো মুসলিম বিশ্বের একটা সম্পদ, যে যুগ উপযোগী ইসলামিক স্কলার তৈরি করা মুসলমানদের উপর একটা ফরজ দায়িত্ব। কিছু ইসলামিক স্কলার রয়েছেন যারা স্থানীয় প্রয়োজন পূরণ করে থাকেন, প্রয়োজন পূরণের জন্য ইসলামিক স্কলার তৈরি করা নেহায়ত প্রয়োজন। আমাদের এখানে মদিনা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট আল্লামা হযরত মাওলানা শেখুল হাদিস বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানী, শেখ বদরুদ্দিন বিন ইসহাক আল মাদানী, উনি হলেন আরবি বিভাগের প্রধান, আমাদের আরবি বিভাগের প্রধান। আরো যোগ্যতর উস্তাদগণ এখানে রয়েছেন। মিশরের আল আজহার ইউনিভার্সিটি থেকে কেউ কেউ গিয়ে পাঠদান করেছেন, ভবিষ্যতে আরো যাবেন এবং বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম অতিথি শিক্ষক হিসেবে তারা যান। ঢাকার আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব, এরপরে আরো বড় বড় উলামায়ে কেরাম চট্টগ্রাম থেকে, হাটাজারি থেকে আল্লামা নুরুল আবসার সাহেব, ওনারা সবাই আলহামদুলিল্লাহ দেওবন্দ থেকে সবাই এসে এখানে পাঠদান করে থাকেন। বিশ্বের বড় বড় ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ তারা এখানে অতিথি শিক্ষক হিসাবে পাঠদান করছেন। আচ্ছা, আপনারা এই লন্ডনের নম্বরটা আপনারা জানেন 079833633952। আবারও বলছি আমি 079833633952। তো আপনারা লন্ডনে যারা বাইরে থেকে মেলাবেন আপনারা শুরুতে 0টা বাদ দিয়ে দিবেন আর শুরুতে 0044 004479833633952 এই নম্বরে আপনারা আমার সঙ্গে কলে আলাপ করতে পারবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আপনারা একটু কষ্ট দিব ইনশাআল্লাহ। এর আগে আমি একটা জিনিস কই, বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিব ভুবন। আর আমি আমিনুর সদ্য কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মারার বাদে মানুষ আপনার লাগি দোয়া করেন। এই যে পালা খামার মাঝে আপনি অংশগ্রহণ করবা, অবশ্যই আল্লাহ আপনার মতের সময় কলিমা নসিব করবা। যারা মারা গেছে আল্লাহ সবাই জান্নাত দান করতা। মাওলা খানের ভাই বোনেরা নকল সে মাদ্রাসা বানাইলা, সে পরিচালনা করা, এটা বড় কথা নাই। সে বানাইছেন, সে পরিচালনা করছেন, আমি আছি কিনা না এটা বড় কথা নাই। বড় কথা হলো আমি আমিনুর চৌধুরী কিংবা আপনি বালা খামা অংশগ্রহণ কররা কিনা না, ওটা লোক ইম্পর্টেন্ট। ওটাই লোক ইম্পর্টেন্ট। কালকে আমাদের আল্লাহ জিজ্ঞাসা নাই এই মসজিদ খেয়ে চালাইরা, এই মাদ্রাসা খেয়ে চালাইছে, আপনার এই কোয়েশ্চন জিজ্ঞাসা নাই। আপনারা হয়তো জিজ্ঞাসা নিব আপনি খানে শুনছিল, আপনার কাছে দাওয়াত হয়েছিল মুফতি সাহেবের মাধ্যমে, আমিনুর চৌধুরীর মাধ্যমে, লন্ডন থেকে আপনারা দাওয়াত দিচ্ছেন এই মাদ্রাসা লাগিয়া। আপনি এই মাদ্রাসার মধ্যে লাভবাহিক কইছেন, কিভাবে লাভবাহিক কইতা? হয়তো আপনি পয়সা দিয়ে লাভবাহিক কইবা, নাইলে লাইভটা শেয়ার করে দিয়ে আপনি লাভবাহিক কইবা, নাইলে একটা কমেন্ট করিয়ে লাভবাহিক কইবা, নাইলে আজকে প্রোগ্রামটা লাইক করে আপনি লাভবাহিক কইবা, নাইলে যারা সাহায্য করতে পারবা তারা গেছে লিঙ্কটা পৌঁছে দিয়া আপনি শরীক হইতে পারবা। তো আমি এর লাগে অনুরোধ করবো আপনি করবা। সেকেন্ড হলো যেটা মুফতি সাহেব বলছেন, আপনার লাগে কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা কিন্তু দোয়া করবা। যারা বাচ্চা নকল থাকবা, যারা আলিমুল আমা হল থাকবা, আপনার লাগে কন্টিনিউ দোয়া দিতে পারবো। আমরা দোয়া করে নিই আল্লাহ এই মসজিদ মাদ্রাসা যারা বানাইয়া গেছে দুনিয়ায় আল্লাহ তাআলা খবর জান্নাতুল ফেরদৌস দান করুক। আপনার লাগে দোয়া করব ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবো প্লিজ প্লিজ আপনারা যেভাবে আমি সহযোগিতা করতে পারবেন, যে কোনো মাদ্রাসা শুধু খালি এটা লাগি না, আপনার এলাকাতে আপনার মাদ্রাসা মসজিদ এতিমখানা যেখানেও আছে সহযোগিতা করবা। আজকে যেটা আবেদন করা হয়েছে আগামীকাল ইনশাআল্লাহ ইকরা বাংলা টিভির মাঝে আপনারা যোগাযোগ করতে পারবো, অথবা মুফতি সাহেবের নাম্বার দেওয়া আছে, আগে মুফতির নাম্বার হয়েছে, আপনি নাম্বারে যোগাযোগ করিয়া নিজে গিয়া দেখিয়া মুফতি সাহেবের লগে মাতিয়া ডাইরেক্ট আপনি টাকাটা পৌঁছাইতে পারবেন ইনশাআল্লাহ। মুফতি সাহেবের একটা কথা কইবা ইনশাআল্লাহ। আর মুফতি সাহেবের যখন আমরা লগে খাইছি লাইভের শুরুতে আমরা তিলাওয়াত দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ, কিন্তু লাইভের শেষে মুফতি সাহেবের লগে আমি অনুরোধ থাকবো একটা নাশিদ শুনতাম। আর অত শিরুলিতে কণ্ঠে নাশিদ মুফতি সাহেবের কইন দিল খুশি করি লাইভ। তো নাশিদ কইবা আর লগে দোয়া শরীফ দিবা। যারা আপনার লাইভ আছে প্লিজ লাইভ থেকে বাড়াইবা না, দোয়া শরীফ দিবা। মুফতি সাহেব দোয়া করবা, লম্বা দোয়া করিয়া দোয়ার মাধ্যমে লাইভ শেষ হবে ইনশাআল্লাহ। মুফতি সাহেব
জি, আমি একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, কিতাব হলো বেস্ট সাদাকায়ে জারিয়া, আর এটা হলো গবেষণা শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামের গবেষণাগার, আর এটা উচ্চ মানের আন্তর্জাতিক মানসম্পন্ন একটা বিশাল আয়তন গ্রন্থাগার তৈরি করা, বিশাল বড় একটা লাইব্রেরি তৈরি করা। এটা গবেষণামূলক কাজ, রিসার্চের কাজের জন্য অত্যন্ত জরুরি। তো রিসার্চের কাজের জন্য সারা দেশের উলামা একরাম যাতে ইসলামিক রিসার্চের কাজ, ইসলামিক গবেষণার কাজ, লেখালেখি, বই লেখা, গ্রন্থ রচনা এবং তাহকিক, ফতোয়া ইত্যাদির রচনার জন্য তারা কাজ করতে পারেন, এর জন্য সুযোগ সুবিধা সম্পন্ন হাজার হাজার গ্রন্থ সম্বলিত একটি বিশাল আয়তন লাইব্রেরির প্রয়োজন। এই পর্যন্ত মনে হয় 45 লক্ষ টাকার কিতাব আমরা খরিদ করতে পেরেছি। 45 লক্ষ টাকার কিতাব এবং গ্রন্থ জামিয়াতুল খায়রের জন্য কিনে নেওয়া হয়েছে। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো কয়েক কোটি টাকার গ্রন্থ ক্রয় করার প্রয়োজন আছে। আপনারা লাইব্রেরিতে আপনারা 200 পাউন্ড দান করে একটা বেস্ট সাদাকায়ে জারিয়া এক সেট কিতাব দান করতে পারবেন। এগুলো 15-20 খন্ডের একটা সেট আমরা তৈরি করব। এই ধরনের বিভিন্ন কিতাবাদি আমাদের লিস্টে রয়েছে। তো আপনারা বেস্ট সাদাকায়ে জারিয়া মুর্দেগানের পক্ষ থেকে, মা বাবা, দাদা দাদি, সকল আত্মীয় স্বজন, খবরবাসী সবার পক্ষ থেকে আপনারা বেস্ট সাদাকায়ে জারিয়া হিসাবে কিতাব দান করবেন আপনারা। আর আপনারা কেমন খরচ হয় কিতাব, আমাদের পয়সা কেমন লাগে? মানে 200 পাউন্ড করে এক সেট কিতাব। এটা আমরা জামিয়াতুল কিতাবের নাম কি? হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ সমূহ, বুখারী, মুসলিম, 65 খণ্ড একটা কিতাব, সুবহানাল্লাহ, 80 খণ্ড একটা কিতাব। তো এই জন্য বড় বড় কিতাবাদি এই রয়েছে। আর আমি নিজে মিশরে গিয়ে আন্তর্জাতিক ইসলামী বই মেলা থেকে আমি কিতাব 25 লক্ষ টাকার কিতাব খরিদ করে অর্ধেক বিশ্ববিদ্যালয়, অর্ধেক জামিয়াতুল খায়রের জন্য রাখা হয়েছিল, আর এটা পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি অনুরোধ করবো আপনারা এই লাইভটা সবাই শেয়ার করবেন। এখন এমার্জেন্সি প্রয়োজন, মাদ্রাসায় অনেক বিভাগের মধ্যে ঋণগ্রস্ত রয়েছে, বিভিন্ন কাজ চলছে। কওমি মাদ্রাসা জনগণের সহযোগিতায় পরিচালিত মাদ্রাসাগুলো সবসময় ঋণগ্রস্ত অনেকটা থাকে, এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে এবং জনগণের সহযোগিতা এবং মনোযোগের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই ঋণ পরিশোধ হয় এবং যাবতীয় প্রয়োজনটাও পূরণ হয়। তো আমি বলবো জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট এই প্রতিষ্ঠানটি যেহেতু উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠান, আমাদের আশার আলো, প্রত্যাশার আলোকস্তম্ভ, সকল উলামা একরামের প্রাণের দাবি, যুগের সবচেয়ে বড় প্রয়োজন। এই যুগে ইসলামের সর্বশ্রেষ্ঠ খেদমত হলো জামিয়াতুল খায়র আল ইসলামিয়াকে প্রতিষ্ঠা করা, ডেভেলপ করা এবং একে একটি আন্তর্জাতিক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। তো আমরা আমাদের আমিনুর ভাই আমাকে যে বলেছেন, আমি 2-1টি পংক্তি পড়ে নেবো ইনশাআল্লাহ, আর এরপর ইনশাআল্লাহ তাআলা দোয়া করে নেব। সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। अल्लाह नबीर प्रशंसा से चौक को मिदहत उसकी क्यों न करे वो, मिदहत का हकदार भी है, मिदहत उसकी क्यों न करे वो, मिदहत का हकदार भी है, बाद खुदा वो अपनी हदों में मालिक भी मुख्तार भी है, पास हमारे कुरान तो है नाफिस ये दस्तूर नहीं, पास हमारे कुरान तो है नाफिज ये दस्तूर नहीं, रहमत से हैं लोग गुरेज़ा और रहमत ही दरकार भी है, रहमत से हैं लोग गुरेज़ा और रहमत ही दरकार भी है। مولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله رب العالمين، الحمد لله رب العالمين،
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين آمين. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله نسألك الخير كله ونعوذ بك من الشر كله آمين. عاجله وآجله آمين. اللهم آمين. يا أكرم الأكرمين يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله يا الله আমরা লন্ডনের রাস্তায় দাঁড়িয়ে আল্লাহ, একটা আল্লাহ। রাজপথের পাশে দাঁড়িয়ে আল্লাহ জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের মতো মহান উচ্চতর গবেষণামূলক আন্তর্জাতিক মানসম্পন্ন দিনী শিক্ষা প্রতিষ্ঠানের একটা বিশেষ আপিল এবং আগামী কালকের আপিলের আহ্বান জানিয়ে আল্লাহ আমরা এই মুহূর্তে দোয়ার জন্য হাত পেতেছি। আমার সঙ্গে সারা বিশ্ব থেকে কত মানুষ কত দেশ থেকে আছেন। আল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলের সগীরা কবিরা জাহিরা বাতিনা সকল গুনাহগুলো আপনি maaf করে দিন। آمين. اللهم آمين. হাজার হাজার নয় কোটি কোটি গুনার মধ্যে আমরা নিমজ্জিত রয়েছি। يا الله. চোখের গুনাহ, মুখের গুনাহ, অন্তরের গুনাহ, খেয়ালাত এবং চিন্তার গুনাহ, চেতনার গুনাহ, আল্লাহ সব গুনাহ আপনি maaf না করে দিলে বাঁচার কোনো উপায় নেই। আমিন। আমাদের সগীরা কবিরা জাহিরা বাতিনা সকল ধরনের গুনাহ আল্লাহ মেহেরবানি করে maaf করে দিন। আমিন। আল্লাহ অনুতাপ অনুশোচনা আমাদের অন্তরে সৃষ্টি করে দিন। আমিন। ইয়া আল্লাহ খাঁটি তওবা করার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। পরিপূর্ণ তওবা তাওবাতুন নাসুহা আমাদেরকে নসিব করুন। আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবাকে maaf করে দিন। আমিন। দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন যারা কবরবাসী মুর্দেগান রয়েছেন, আসাতিজা ইকরাম, মাশায়েখ ইযাম, ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পরিচিত জন সবাইকে আপনি maaf করে দিন। আমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم اغفر للمؤمنين والمؤمنات آمين. والمسلمين والمسلمات آمين. الأحياء منهم والأموات آمين. إنك سميع قريب مجيب الدعوات آمين. আল্লাহ সকল মুর্দেগানকে সকল মুমিন মুমিনাতকে আপনি maaf করে দিন। আমিন। মুমিনাতকে সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি maaf করে দিন। আমিন। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, যারা বিমার আছেন, অসুস্থ আছেন, রোগে আক্রান্ত আছেন, আল্লাহ আপনি মেহেরবানি করে শিফা দান করুন। আমিন। আল্লাহ যিনি যে পেরেশানিতে আছেন আল্লাহ পেরেশানি দূর করে দিন। আমিন। যিনি ঋণগ্রস্ত আল্লাহ ঋণ থেকে উদ্ধার করে দিন। আমিন। যিনি বিশার সমস্যায় আক্রান্ত ইয়া আল্লাহ আল্লাহ। আপনি বিশার সমস্যা দূর করে দিন। আমিন। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আমাদের হাজার হাজার নয় কোটি কোটি সমস্যা রয়েছে, সবগুলো সমস্যা আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে সমাধান করে দিন। আমিন। আল্লাহ আপনি কাদির মুতলাক সর্বশক্তিমান, আল্লাহ আপনার জন্য কোনো কিছু কঠিন নয়। আমিন। আল্লাহ জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেট পুণ্যভূমি সিলেটে প্রথম স্বতন্ত্র আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চতর গবেষণামূলক দিনী শিক্ষা প্রতিষ্ঠান, যুগোপযোগী ইসলামিক স্কলার তৈরি করার বিশেষ উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছে। এটিকে আল্লাহ বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা স্থাপত্য হিসাবে কবুল করে নিন। আমিন। শিক্ষার একটা বিশাল বড় ইসলামী ইউনিভার্সিটি হিসাবে কবুল করুন। আমিন। আল্লাহ যুগোপযোগী ইসলামিক স্কলার, আন্তর্জাতিক মানসম্পন্ন উলামায়ে কেরাম এবং সারা বিশ্বের মধ্যে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা ইসলামের উত্তম খেদমত আঞ্জাম দিতে পারেন, ইসলামের বেস্ট প্রতিনিধি হিসাবে, উত্তম প্রতিনিধি হিসাবে, যোগ উপযোগী আলিম হিসাবে, ইসলামিক স্কলার হিসাবে যারা খেদমত আঞ্জাম দিতে পারবেন, এমন সব উলামায়ে কেরাম তৈরির জন্য জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটকে আল্লাহ আপনি মঞ্জুর করে নিন, কবুল করে নিন। আমিন। আল্লাহ সারা বিশ্বের মধ্যে যারা মুসলমান প্রবাসে রয়েছেন, দেশে রয়েছেন, বিভিন্ন জেলায় রয়েছেন, ইউরোপে রয়েছেন, আমেরিকায় রয়েছেন, সকল মুসলমানদেরকে জামিয়াতুল খায়র আল ইসলামিয়া সিলেটের জন্য সহযোগিতার হাত সম্প্রসারণের তৌফিক দান করুন। আমিন। ইয়া আল্লাহ আগামীকাল 25 সেপ্টেম্বর আগামীকাল বৃহস্পতিবার বিকেল 6:30 ঘটিকার সময় লন্ডনের ইকরা বাংলা টিভিতে স্কাই চ্যানেল 778-এ আগামীকালকে যে লাইভ ফান্ডরেজিং আপিল হবে, এই আপিলকে আল্লাহ আপনি সফল কাম করুন, সকলকে এতে কল করার তৌফিক দান করুন, আর এই লাইভটি সবাইকে শেয়ার করার তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার